প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে আবারও একটি জরুরি খবর আপডেট উঠে আসছে। ওয়েটিং বিষয় নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং 3টি বিরাট অভিযোগের খবর কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরছি, তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং শুনে বোঝার চেষ্টা করবেন শেষ পর্যন্ত। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপার প্রাইমারির ক্ষেত্রে যারা ওয়েটিং তালিকাভুক্ত হয়েছেন তাদের দুশ্চিন্তা করার কিছু নেই। একটি নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু সংখ্যক বা একদল প্রার্থী প্যানেলভুক্ত হবেন, অর্থাৎ প্রথমে তারা ডাক পেয়ে যাবেন। পরবর্তী সময়ে যারা যাবেন না, অনুপস্থিত থাকবেন, তাদের থেকে সেই সমস্ত যে শূন্যপদগুলি তৈরি হচ্ছে তা কিন্তু ওয়েটিং তালিকা থেকে একটু একটু করে পূরণ করা হবে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এটা বলাই বাহুল্য, যেহেতু এই প্যানেলটি এত বছর পরে প্রকাশিত হয়েছে, তাই এই প্যানেলের মধ্যে অনেকেই কিন্তু ইন সার্ভিস রয়েছেন, যারা ইতিমধ্যে 2016 9 to 12 SLSTর মধ্যে দিয়ে নিযুক্ত হয়ে গিয়েছেন। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে অনেকেই থাকতে পারেন যারা কর্মরত বা ইন সার্ভিস। সেই দিক থেকে লক্ষ্য করলে তাদের বেতন কাঠামো যদি ভালো হয়, তারা তো আপার প্রাইমারিতে আসছেনই না, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে শূন্যপদ কিন্তু বার হবে অনেকটাই। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখার দরকার যে ইতিমধ্যেই 16/8/2023 মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন প্যানেল এবং ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। এই দুটি প্যানেল প্রকাশের পরবর্তী সময় একটা সমস্যা কিন্তু সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে, যে ওয়েটিংদের নিয়ে সমস্যা। ওয়েটিং লিস্ট এত বড় কেন? এ বিষয়ে জানিয়ে রাখি যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদেরকে অবশ্যই স্বাগত জানাতে হয়, কারণ তারা দীর্ঘ অপেক্ষার পরে অনেক লড়াই করে রাজপথে নেমে কিন্তু এই আন্দোলনে সফল পেয়েছেন। অনেকে ওয়েটিং থাকার জন্য মানসিকভাবে একটু আদ্র হলেও হতাশার মধ্যে রয়েছেন বা হতাশা ব্যক্ত করছেন। তবে সব কিছুই কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, বারংবার জানাচ্ছি। ওয়েটিং তালিকা দীর্ঘায়িত হওয়ার একটা কারণ এটাও যে মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্য। বন্ধুরা, আবার জানিয়ে রাখি যে বহুবিধ অবস্থানে প্রার্থীরা থাকার কারণে বা মাল্টিপল র্যাঙ্ক হওয়ার জন্য ওয়েটিং বেশি হয়েছে বিষয় ক্যাটাগরি অনুযায়ী। এই দিক থেকে দুশ্চিন্তা করার কোনো কারণ আপাতত থাকছে না, কারণ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ শেষ পর্যন্ত সকল ওয়েটিংদের কিন্তু পাশে থাকবে, এমনটাই বার্তা দেওয়া হয়েছে। সমস্ত বিষয়ের ক্ষেত্রে যারা ওয়েটিং তালিকাভুক্ত রয়েছেন এবং দীর্ঘায়িত ক্ষেত্রে অনেকটাই পেছনের দিকে রয়েছেন, সবার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রয়েছে। আপনারা মঞ্চে আসুন, এ বিষয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে, যা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছে। এর পাশাপাশি আরও একটা সমস্যা যে বেশ কিছু প্রার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টেট স্কোর নিয়ে একটা সমস্যার জায়গা। কারো টেট স্কোর কমে যাচ্ছে, এক্ষেত্রে তারা এমপ্যানেল হতে পারেননি, কিংবা এমপ্যানেল হয়েওছেন অনেকটা পেছনের দিকে চলে গেছেন। আবার ওয়েটিংয়ের ক্ষেত্রেও তাদের র্যাঙ্ক অনেকটাই নেমে গিয়েছে। এভাবেও কিন্তু তারা অভিযোগ তুলছেন। স্বাভাবিক এই অভিযোগটা, কারণ দীর্ঘ এতগুলি বছর পরে তারা কিন্তু এই তালিকা পেয়েছেন। অবশ্যই তারাও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে যোগাযোগ করুন। মঞ্চের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সম্মিলিতভাবে স্কুল সার্ভিস কমিশনে গিয়ে একটা ডেপুটেশন দেওয়া হবে, কারণ এর যাবতীয় সমস্যার সমাধান কিন্তু অবশ্যই করতে হবে। সমস্যার সমাধান অবশ্যই রয়েছে, তাই স্কুল সার্ভিস কমিশনে গিয়ে ডেপুটেশন দিলে অবশ্যই কোনো একটা পদ বার হবে, এমনটাই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ চাইছেন যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী যাদের কাগজপত্র সঠিক রয়েছে, তাদের দেওয়ার তথ্য যাবতীয় সঠিক রয়েছে, তাদেরকে শেষ প্রার্থী পর্যন্ত তারা কিন্তু স্কুলে পাঠাতে বদ্ধপরিকর। তাই এই মুহূর্তের জন্য বন্ধুরা ওয়েটিংদের নিয়ে এই গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসলো। পাশাপাশি 3টি বিরাট অভিযোগ কিন্তু উঠে আসছে প্যানেল প্রকাশের পরে পরে, যে 1:1.4 রেশিও মেনটেন করে কিন্তু ভাইভাতে ডাকা হয়নি, সেক্ষেত্রে অনেক বিষয় এবং ক্যাটাগরিতে রেশিও মেনটেন হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। পাশাপাশি সিট আপডেটের দাবি তো থাকছেই, যে গেজেট মেনে কমিশনকে সিট আপডেট করেই নিয়োগ করতে হবে, এমনও কিন্তু দ্বিতীয় দাবি তোলা হচ্ছে, যা পুরোপর প্রথম থেকেই বলে আসছিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা। পাশাপাশি তৃতীয় যে গুরুত্বপূর্ণ অভিযোগ যে বিষয়টিকে রাখা হচ্ছে, যে সকলের ওএমআর পাবলিশ করা হোক, তবে কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ ওএমআর প্রকাশের বা ওএমআর পাবলিশ করার একটা দাবিও কিন্তু পাশাপাশি উঠছে। 2 থেকে 3টি এরকম ধরনের অভিযোগ উঠে আসছে। প্যানেল প্রকাশিত হয়ে গিয়েছে, ওয়েটিং লিস্টে প্রকাশিত হয়ে গিয়েছে, সব কিছুই মহামান্য কলকাতা হাইকোর্টে জমা পড়বে এবং আগামী শুনানিতে অনেক কিছুই কিন্তু উঠে আসবে, এমনটাই আমরা আশা রাখছি। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।